বাংলাদেশে বর্তমানে বেশ কিছু বিদেশি ফলে সফলভাবে চাষ করা হচ্ছে, যা চাষের সম্ভাবনা রয়েছে। জলবায়ু, মাটির গুণাগুণ এবং কৃষকের আগ্রহের কারণে এই ফলগুলো বাণিজ্যিকভাবে চাষযোগ্য হয়ে উঠেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব বাণিজ্যিকভাবে বাংলাদেশের চাষ উপযোগী এমন 10টি ফল যাদের সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের চাষ উপযোগী 10টি বিদেশি ফল। ড্রাগন ফল। বাণিজ্যিকভাবে বাংলাদেশের চাষ উপযোগী বিদেশি ফলের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে যে ফলটি, তার নাম হলো ড্রাগন। এই ফলের উৎপত্তি দক্ষিণ আমেরিকায়। উচ্চ পুষ্টিমান, কম ক্যালোরি এবং এক বছরে 2 থেকে 3 বার ফল দেয়। ক্যাকটাস জাতীয় কাঁটাযুক্ত ও পরগাছা ধরনের এ গাছে খোসা লাল বা হলুদ, ভেতরে সাদা অথবা লাল বর্ণের শাঁসযুক্ত ফল ধরে। ছোট ছোট কালো বর্ণের বীজ থাকে। মার্চ থেকে মে মাস এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস এ ফলের কাটিং রোপণ করা যায়। বাংলাদেশের খুলনা, যশোর, রাজশাহী এবং চট্টগ্রাম অঞ্চলে এ ফলটি বেশ চাষ উপযোগী। বর্তমানে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা জেলায় বাণিজ্যিকভাবে ব্যাপক হারে ড্রাগন ফলের চাষ হচ্ছে। স্ট্রবেরি। বাংলাদেশে চাষ উপযোগী বিদেশি ফলের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্ট্রবেরি। এই ফলের উৎপত্তি হলো ইউরোপ ও আমেরিকায়। এই ফলের গন্ধ, স্বাদ, আকর্ষণীয় চেহারা হওয়ার কারণে এর চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। টক মিষ্টি স্বাদ, লালচে রঙের এ ফলে ছোট ছোট বীজ থাকে। 2005 সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষামূলক এদেশে এ ফলের চাষ শুরু করে। বর্তমানে আমাদের দেশে এই ফলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশে শীতকালে এ ফলের চাষ বাড়ছে। অক্টোবর থেকে নভেম্বর মাসে এ ফলের চারা রোপণ করা যায়। রাজশাহী, ঠাকুরগাঁও, পঞ্চগড় এলাকায় এ ফলের চাষ হচ্ছে। অ্যাভোকাডো। আমাদের দেশে বিদেশি ফলের সম্ভাবনার মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাভোকাডো। অ্যাভোকাডোর উৎপত্তি স্থান মেক্সিকো ও দক্ষিণ আমেরিকায়। স্বাস্থ্যকর চর্বি, সালাদ, কসমেটিক্সের কাজে ব্যবহার এবং ঔষধি গুণসম্পন্ন হওয়ায় এ ফলের চাহিদা পুরো বিশ্বব্যাপী। বিশেষ করে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে এ ফলের চাহিদা সবচেয়ে বেশি। ফল ডিম্বাকৃতি, সবুজ বা বেগুনি রঙের। এই ফলের স্বাদ মাখনের মতো এবং হালকা টক মিষ্টি। বর্ষার আগে অর্থাৎ মে থেকে জুলাই মাসে এ ফলের চারা রোপণ করতে হয়। আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম, সিলেট, মধুপুর অঞ্চলে এ ফলের চাষ হচ্ছে। এছাড়া বর্তমানে যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ জেলার বেশ কিছু এলাকায় এ ফলের চাষ দেখা যাচ্ছে। আঙ্গুর। বাংলাদেশে চাষ উপযোগী বিদেশি ফলের মধ্যে চতুর্থ অবস্থানে রয়েছে আঙ্গুর। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চল এবং মধ্য এশিয়া, বিশেষ করে আজকের তুরস্ক, ইরান, জর্জিয়া, আর্মেনিয়া এবং এর পার্শ্ববর্তী দেশগুলো আঙ্গুরের উৎপত্তিস্থল। এটি পৃথিবীর প্রাচীনতম চাষযোগ্য ফল। চাহিদা বেশি এবং সকলের কাছেই পছন্দের এই ফলটি বাংলাদেশের আবহাওয়াতেও চাষ উপযোগী। শীতকালে অক্টোবর থেকে ডিসেম্বর এবং বসন্তকালে ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে আঙ্গুরের চারা রোপণ করা যায়। উত্তর পূর্বাঞ্চল, রাজশাহী, নাটোর, পঞ্চগড় এবং মধুপুর ও গড় অঞ্চল এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলের উঁচু জমিতে এ ফলের বাণিজ্যিক চাষ শুরু হয়েছে। শুষ্ক রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, কম বৃষ্টিপাত হলে এ ফলের ভালো ফলন পাওয়া যায়। রামবুটান। বাংলাদেশে চাষ উপযোগী বিদেশি ফলের মধ্যে রামবুটান ফলের অবস্থান রয়েছে পঞ্চম স্থানে। এ ফলের উৎপত্তি স্থল দক্ষিণ পূর্ব এশিয়ায়। লিচুর মতো স্বাদ, হালকা ঝাঁঝিমুক্ত, ভেতরে সাদা মিষ্টি শ্বাস এই ফলে। সম্ভাবনাময় এ ফল বাগান ভিত্তিতে আমাদের দেশে চাষ শুরু হয়েছে। জুন থেকে আগস্ট মাসে এ ফলে চারা রোপণ হয়। দেশের পার্বত্য অঞ্চল এবং উঁচু জমিতে এই ফলের পরীক্ষামূলক চাষ করা হচ্ছে। প্যাশন ফল। চাষ উপযোগী বাংলাদেশে বিদেশি ফলের দক্ষিণ আমেরিকা হলো এই ফলের উৎপত্তিস্থল। রসালো, সুগন্ধিযুক্ত এ ফলে দেশের পার্বত্য চট্টগ্রাম, সিলেট, খুলনা অঞ্চলে চাষ উপযোগী।
লতা জাতীয় গাছ এবং ফল গোলাকার ডিম্বাকৃত। পাকা ফলে বেগুনি বা হলুদ রং হয়। টক মিষ্টি এ ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। মে থেকে জুলাই মাস এ ফলে চারা রোপণের উপযুক্ত সময়। লঙ্গান ফল চাষযোগ্য বিদেশি ফলের মধ্যে 7ম অবস্থানে রয়েছে লঙ্গান ফল। এ ফলের উৎপত্তিস্থল থাইল্যান্ড ও চীন। লিচু জাতীয় মিষ্টি এ ফল খুবই জনপ্রিয়। এখনও নতুন সম্ভাবনায় বিদেশি এ ফল যা বাংলাদেশে কিছু অঞ্চলে পরীক্ষামূলকভাবে চাষ করা হচ্ছে। প্রাচীনকাল থেকে চীনে এটি ঔষধ ও খাদ্য হিসাবে ব্যবহৃত হচ্ছে। মে থেকে জুলাই মাসে চারা রোপণ উপযোগী এ ফল দেশের পার্বত্য চট্টগ্রাম, মধুপুর গড়, সিলেট ও রাজশাহীর কিছু অংশে চাষ করা হচ্ছে। জাবটিকা বাংলাদেশে চাষ উপযোগী বিদেশি সম্ভাবনাময় ফলের মধ্যে জাবটিকা ফল রয়েছে 8ম অবস্থানে। এ ফলের উৎপত্তিস্থল হচ্ছে ব্রাজিল। দেখতে চমৎকার ও আকর্ষণীয় ফল যা বাংলাদেশের উচ্চ মূল্যের ও দর্শনীয় ফল হিসাবে জনপ্রিয় হয়ে উঠতে পারে। বাংলাদেশে অনেকে ফলকে ব্রাজিলিয়ান জামও বলে থাকে। গাছের গায়ে ফল ধরে গোলাকার, চামচিকে কালো রঙের, দেখতে অনেকটাই জাম জাতীয়। পরীক্ষামূলকভাবে বাংলাদেশের কিছু নার্সারি ও ফলপ্রেমী মানুষ এটিকে চাষ করছেন, বিশেষ করে ছাদ বাগান ও হোম গার্ডেনে। বর্তমানে সুপার শপ ও অনলাইন নার্সারিতে এ ফলের বেশ আগ্রহ সৃষ্টি হয়েছে। কিউই 9 নম্বর অবস্থানে রয়েছে চীনের জনপ্রিয় ফল কিউই। শীতকালে চাষের জন্য এটি খুবই উপযোগী। পুষ্টিগুণে ভরপুর, বিদেশি ও উচ্চমূল্যের ফল যা বাংলাদেশে এখনও সীমিত পরিসরে চাষ হচ্ছে। লতা জাতীয় গাছে বাদামি লোমশ খোসা, হলুদ বর্ণের রসালো শ্বাস এবং বীজ কালো। এ ফলের স্বাদ টক মিষ্টি, স্বাদ কিছুটা লেবু ও স্ট্রবেরির মিশ্রণ। অক্টোবর থেকে ফেব্রুয়ারি এ ফলে চারা রোপণ করা হয়। আমাদের দেশে বর্তমানে পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, রাঙামাটি, সিলেট, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও মধুপুর গড় এলাকায় এ ফলে চাষ উপযোগী। ব্ল্যাকবেরি আরও একটি বিদেশি ফল রয়েছে যা বাংলাদেশের চাষের জন্য সম্ভাবনাময়। এটি হলো ব্ল্যাকবেরি। বাংলাদেশের মৃদু শীতপ্রধান ও পাহাড়ি এলাকায় পরীক্ষামূলকভাবে এ ফলের চাষ শুরু হচ্ছে। ফল দেখতে কালচে বেগুনি রঙের ছোট ছোট দানা দিয়ে তৈরি, খেতে টক মিষ্টি ও রসালো। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ভারত, চীন এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও সিলেটে এ ফলের চাষ হচ্ছে। এছাড়া ছাদ বাগানেও কিছু ফলপ্রেমীরা এ ফল চাষ করছে। বিশেষ করে ফলিক অ্যাসিড এবং ভিটামিন কে সমৃদ্ধ এ ফলটি আমাদের দেশে বেশ সম্ভাবনা রয়েছে। আমাদের দেশীয় আবহাওয়া এবং মাটিতে যেসব বিদেশি ফল এখনও চাষযোগ্য, সেগুলো সঠিক পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে কৃষিতে আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন। বিদেশি ফল চাষ মানেই নতুন বাজার সৃষ্টি, নতুন আয়ের পথ। এখনই সময় সাহস নিয়ে এগিয়ে আসার। আপনি যদি এই ফলগুলো চাষ করতে চান এবং ভিডিওটি ভালো লাগে, তাহলে নিচের কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। সেই সাথে নতুন নতুন চাষের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কৃষির সাথেই।